হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় যদি এরকম মজার একটা বুটের ডাল হয় পরোটার সাথে, আর তাও যদি আবার হয় হোটেল স্টাইলের, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি কিভাবে হোটেলের মতো করে এই বুটের ডালটা রান্না করি সেটাই আজকে শেয়ার করব। বুটের ডালটা আমি প্রায় 12 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে আমি পরিষ্কার পানিতে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এখন ডালটা হচ্ছে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকারে পানি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম। তো এটার জন্য আমি প্রায় 6 থেকে 7 কাপ পানি দিয়েছি। ডালটা সেদ্ধ হওয়ার পরেও যেন কিছুটা পানি থেকে যায়। তো এখন পানিটা হালকা গরম হয়ে আসলে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন ডালের উপর থেকে একটা ফ্যানার মতো পানিটা বের হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ডালের ফেনাটা চামচের সাহায্যে সরিয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি পাশের চুলাতে মশলাটা রেডি করে নিব। এখন প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে এটা আলাদা একটা বাটিতে উঠিয়ে রেখেছি। আর এখন তেলের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। 3-4টা শুকনা মরিচ দিয়ে দিব, একটা বড় তেজপাতা, একটা দারচিনি, আর হচ্ছে মুখটা ফাটিয়ে নেওয়া 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে মশলাগুলো সব তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো থাকবে যেন মশলাগুলো পুড়ে না যায়। আর আস্তে আস্তে ভাজার কারণে মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হতে থাকবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটা তেলের মধ্যে টমেটো আর মশলাগুলো ভালো করে একটু ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে হচ্ছে এখন সবগুলা মশলা আর টমেটো এগুলো সব কিছু একসাথে ভেজে নিব। টমেটোটা থেকে পানি ছেড়ে দিবে যখন, তখন হচ্ছে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন সব কাঁচা গন্ধটা চলে যাবে মশলার, তখন হচ্ছে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা আবার আরও কিছুক্ষণ রান্না করে নিব। মশলা কষানোটা যত সুন্দর হবে রান্নাটা খেতেও তত মজা লাগবে। এর মধ্যে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু একবারে গলেও যায়নি, আবার একদম আস্তে আস্তেও নেই। আর ডালটার মধ্যে কিন্তু 2 কাপ পরিমাণ পানিও রয়েছে। তো এখন মশলার মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেটা এখন আমি মশলার সাথে দিয়ে দিব। তাহলে হবে কি, বেরেস্তার ঘ্রাণটা থেকে যাবে আর ডালের টেস্টটাও খুব ভালো আসবে। বেরেস্তাটা যখন মশলার সাথে পুরোটা মিশে যাবে সেই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব, আর সাথে ডালের পানিটাও দিয়ে দিব। পানিটা রাখার এটাই কারণ ছিল যেন ডালটা দেওয়ার পরে কিছুটা পানি থাকে, ডালের পানিটা দিয়েই আমি ডালটা পুরো রান্না করে নিতে পারি। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ডালের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। গরম মশলার ঘ্রাণটাও যাতে একদম ডালের ভেতরে ঢুকে যায় সব মশলার সাথে। তো আমি এখানে ডালের আর একটু পানি বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর লাস্টে 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন শুধু পানিটা শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। কেউ চাইলে লাস্টে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিতে পারেন, আমি আজকে দেইনি। তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, উপরে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা খুবই মজা হয়েছে এবং অ্যাকচুয়ালি হোটেলের থেকেও খুব মজা হয়েছে। আপনারা এইভাবে প্লিজ ট্রাই করবেন। লুচি, পরোটা বা রুটির সাথে এই ডালটা খেতে খুব মজা লাগবে। রান্নাটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।